নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দা সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন, শ্রম, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের যাবতীয় কার্যকলাপ এবং তোমাদের প্রয়োজন বোধের জানও দিতে হতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে শয়তানের বিপক্ষে কেউ কাজ করে, শয়তান কারো মাথায় ভর করে আপনাকে জেলের ভয় দেখাতে পারে, জুলুমের ভয় দেখাতে পারে, ফাঁসির ভয় দেখাতে পারে, আপনাকে বিভিন্ন রকমের ভয় দেখাতে পারে। সকল কিছুর ঊর্ধ্বে থেকে আপনি যখন আপ্রাণ জান আর প্রাণ দিয়ে, জান আর মাল দিয়ে যখন আপনি চেষ্টা চালাবেন, আমার আল্লাহ বলেন এই ব্যবসাটা আমি আল্লাহ বললাম তোমাকে দুনিয়ার সকল জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে হেফাজত করবে। এই ব্যবসা, এই ব্যবসা কেউ জামাতের দিকে নিয়ে গিয়ে রক কাটতেছে, কথা এই ব্যবসা কেউ তবলিগের সাথে লেগে যায়, বাড়ি মসজিদ মসজিদ নাপাক করতেছে, এটা তারা বলে, এই আয়াত সবাই বলে। এই আয়াত না হেফাজতিরা হেফাজতের কাম করতেছে। যখন বিএনপি ক্ষমতায় থাকে তাদের পিছনে পাঁচ আটে আর আওয়ামী লীগের বিরুদ্ধে করে, আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন তখন তাদের পক্ষে পাঁচ আটে বিএনপির বিরুদ্ধে করে, এক কথা বলছে। কিন্তু এই আয়াত ব্যবহার করে এরা ব্যবসা করতেছে। এই ব্যবসা হরকাতুল মুজাহিদিন জঙ্গি সন্ত্রাসীরাও এই কথাই বলে। শুধুমাত্র ব্যাখ্যা হবে ৭৩ প্রকার, ৭২ প্রকার ব্যাখ্যা। একটাই আয়াত, কোরআনের একটাই আয়াত, হাদিস শরীফের একটাই হাদিস, ব্যাখ্যা হবে ৭৩ প্রকার। ৭২ প্রকার ব্যাখ্যা হবে নিজের দলের স্বার্থে দুনিয়া কামায়ের ধান্দায় উল্টা পাল্টা বর্তা, আর এক প্রকার ব্যাখ্যা হবে আল্লাহ এবং নবীজির মহব্বতে। আপনি তাকায় দেখেন গোটা বগুড়াতে অধিকাংশ মসজিদ তালা। কে ওগুলা কি মুন্সি নাই? মাস গেলে মাল কামাই করে না, কিন্তু ওদের মসজিদে তালা কেন? তার মানে ওরা ব্যবসা করে দলের সাথে, ওরা ব্যবসা করে দলের সাথে, ওরা ব্যবসা করে দুনিয়ার সাথে। ওরা নামাজ আদায় করছে, আমার গলা ফাটা কথা, গল্প গুজব আমি করি না। ওরা নামাজ পড়ছে মাস গেলে মাল পাওয়ার সাথে। একটা মুন্সিকে এখন নামাজের থেকে বাদ দিয়ে দেন, ইমামতি বাদ দিয়ে দেন, যার খবর নিয়ে দেখবেন ওই নামাজও পড়ে। ব্যবসা আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, আল্লাহর সাথে নবীর সাথে ব্যবসা করতে হবে, কোনো দলের সাথে নয়। মন খারাপ আপনাদের? আমরা ব্যবসা করছি কার সাথে? একটু জোরে বলুন। বাংলাদেশের একটা দল দাঁড়ায় বলেন তো হুজুর আপনি আমার দল করেন। সারা পৃথিবীর মধ্যে আমি লাইভ দিয়ে দিছি, আমি তো ভুল মানে ঘরের কোণে বসে কাজ করছি না, তো সারা পৃথিবী লাইভ দিয়ে দিছি। আমাকে একটা দল আসে বলুক ডক্টর আশিক সিদ্দিকী আমার দলের লোক, বলুক। বলতে হবে উনি কোন দলের না, উনি যা বলেন সব দলেরই বাঁশ যায়। কিন্তু বাতিল ফেরকা ৭২ ফেরকা কি বলবে? কয় যে সবাক ধরে, ওনাক ধরে না কেন, উনি সরকারি দল করে। তোমাদের যদি তোমাদের দল হেফাজত করতে পারে, আমাকে তোমাদের দলের মালিক আমার আল্লাহ হেফাজত পারে না? তোমাদের বিশ্বাসটা কত মজবুত যে তোমাদের দল যদি ক্ষমতায় থাকে তাহলে তোমরা পাওয়ারফুল, আল্লাহ তখন দরকার নেই। আর তোমাদের দল যখন ক্ষমতায় থাকে না তখন তোমরা ভাবো আমরা দুর্বল, আল্লাহর আর পাওয়ার নেই তোমাদের কিছু দেওয়ার। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব আশ-শাইতানির রাজীম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আশ্চর্য হয়ে যাই, এরা বোঝায় যে শক্তি আছে, পাওয়ার আছে, উনি সরকারি দল করে। বাংলার সরকার বলছে কোনোদিন আমি দল করি ওনাদের? আশ্চর্য কথা। আমি কথা বলি আল্লাহর সন্তুষ্টির জন্য, যার পক্ষে যাই যাক, যার বিপক্ষে যাই যাক, আমার কোনো যায় আসে না। তোমরা এই মিথ্যা কথাগুলি বলছো কেন? কারণ তোমরা এইটাই বুঝো আল্লাহর পাওয়ারে আমরা চলি না, আমরা চলি দলের পাওয়ারে।
কিন্তু তোমাদের দলের পাওয়ারে তোমরা চললে, দল ক্ষমতায় থাকলে 2 নম্বর মুন্সিরা নিজের পাওয়ারফুল হও, মানুষকে বুঝাও আমরা খুব পাওয়ার আছি। দল ক্ষমতা না থাকলে তোমরা দুর্বল হয়ে যাও, মানুষকে বুঝাও আমরা পাওয়ার নাই, দুর্বলে আছি, তার মানে তোমাদের ঈমান নাই। আর আমাদের দল কি পাওয়ার, আর কোন পাওয়ার কোন দল, কোনো দিকে তাকাই না। আমরা চিন্তা করি ফেরাউন নমরুদও যখন শাস্তি পাইছে, দুনিয়াতে যে কেউ জুলুম আমাদের কাছে করতে আসুক, আল্লাহ তাকে সুবাইয়া মারবে, সুবাইয়া মারবে, সুবাইয়া মারবে, ইনশাআল্লাহ বলেন। কি বুঝায় মানুষকে? সাধারণ মানুষও কিছু আছে, সাদা মাটা মানুষ, সহজ সরল, তাই তো, ঠিকই তো, ওই হুজুরের সব জেলখানায়, আর এই হুজুর কেউ ধরে না, ঠিকই তো। হ্যাঁ, কি আশ্চর্য দুনিয়া চলছে, ছলচাতুরার ধান্দাবাজে জীবন চলছে। মনে হয় আল্লাহকে ফাঁকি দিবে, কারণ এদের তো ইমানই নাই যে আল্লাহ দেখে, আল্লাহ শোনে। কি কোন আপনারা? ইমান থাকলে তো চিন্তা করতো, কে রে কি বলতেছি, এটা কি বলতেছি, মাথায় তাল ধরে আছে, আমি বলতেছি বেল ধরে আছে, পাগলা নাকি ছাগলা? দেখা যাচ্ছে তাল, কয়ে বেল, কি বলছে এরা নিজেরাও বোঝে, খালি তয় আকারের জায়গা বয় আকার লাগিয়ে দিচ্ছে, বাস হয়ে গেছে। আমি আপনাদের কষ্ট দিতে চাই না। বর্তমান রাত, আজকে রজনী, এমন একটি রাত যে রাত্রে বান্দা আল্লাহ পাকের কাছে যা চায় তা বান্দা আর জন্য আল্লাহ কবুল করে। বিশ্বাস হয় না? কয়টা দলিল নেবেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝে না বাংলার বা পৃথিবীর বাতিল ৭২, কারণ বাতিল ৭২ তো আল্লাহর জন্য ইসলাম মানে না, ওরা দলের জন্য ইসলাম মানার দাবি করে, ভান করে। আল্লাহর জন্য যদি ইসলাম মানতো তাহলে ওরা বুঝতে পারতো যে ঈদে মিলাদুন নবী এর চাইতে শ্রেষ্ঠ খুশির দিন পৃথিবীতে আর কোনোদিন আসেনি, কোনোদিন আসবেও না। এই ব্যাখ্যা হবে আল্লাহ ওনাদের ব্যাখ্যা। আর বাতিল ফেরকা কি করছে? বাতিল ফেরকা বলতেছে আমরা হরতাল করব, ইমানি দায়িত্ব। দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি। শ্রমিকেরা ভোট দিয়ে তাক তুলে দিল, সেই শ্রমিকের পাশায় বাড়ি দিচ্ছে, শ্রমিকের রিক্সা আগুন দিয়ে জ্বলে দিচ্ছে, শ্রমিকরা পেটে হাত দিয়ে বসে আছে, বাইরে বের হতে পারছে না, মজুররা তারা পেটে হাত দিয়ে কষ্ট পাচ্ছে, জুলুমকে তারা বলতেছে তাদের দলের স্বার্থে কয় এটা ইমানি দায়িত্ব, মানে ফরজ। আর ঈদে মিলাদুন নবীর রাত্রে আমি ডেকে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি বিনা পয়সায়, নাকি আপনারা বলছি কেউ আমরা যে ভাই যাওয়ার সময় 10,000 টাকা দিয়ে যাবেন? হ্যাঁ, বিনা পয়সায় আমি আপনাদের ডাকলাম। হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে আমার ইন্টারনেটে ওয়াজ বসে শুনছেন, দেশ বিদেশের মহিলা পুরুষরা ওয়াজ শুনছেন, কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা জানছেন। এত কিছু জানার পরেও এরা কালকে ফতোয়া দেবে এটা বেদাত হয়ে গেছে, বেদাত। টাকা পয়সা ব্যয় করা অপচয়, ঈদে মিলাদুন নবী অপচয়, গেট লাগানো অপচয়, এগুলা লাইট করা অপচয়। এত টাকা পয়সা পায় কই? মানে আমাদের টাকা কোত্থেকে আসে ওই চিন্তা ওর, কিন্তু ওদের টাকা কোত্থেকে আসে ওটা আর কারো চিন্তা নেই। কি বুঝবেন আপনি? উদুর পিন্ডি বুদুর ঘরে চালানোর চেষ্টা করছে। বাবাজিরা আমার, আজকের রজনী এমন একটি রজনী, যেই রজনীটা না আসলে আমার মালিক খলিক রব দুনিয়াতে কোরআন নাজিল করতেন না। দুনিয়ার কোরআন প্রেমিক ও তাওহীদবাদী মুসলমান ভাইয়েরা, শায়েক দাবিদারেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, যে তাওহীদ তাওহীদ করছো, এই তাওহীদের সালাতের নবী যদি না আসতো তোমার তাওহীদ শিখাতো কে? তোমার আব্বা শিখাতো? তোমার আব্বার পরে তো উপর দাদা সব অমুক নানান সবত্তি। कबीले कबीले ताबूता खुदा था, किसी का हुबल था, किसी का सफ़ा था, किसी का इस्तार था, किसी का अमुन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था। मस्जिद नहीं होता, मदरसा नहीं भी होता। एक रात भी 1 घंटा पर वास करने के पर 1 लाख টাকা माल कमाए, हेलीकॉप्टर चुक्ति करने के माल कमाई नहीं होता। मुफ्ती और मुहद्दिस को अंतर्जातीय ख्याति संपन्न मुफ्ती मुहद्दिस नाम नहीं होता। हिंदू का बेटा हिंदू है। हाय रे मुफ्तिर गोष्ठी, हाय रे शायखेर गोष्ठी, যারা আজকে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দাও, তোমাদের একটাবার লজ্জাও লাগে না?
যে এই বাংলা ভারত পাকিস্তানে যে আল্লাহর ওলিরা না আসতো, কলেমা পরে মুসলমান না বানাতো তোমার পূর্বপুরুষদেরকে, তুমি আজকে মুফতি, তুমি নিংটির ব্যথা নিংটি নিংটি পরে ঘুরে বেড়াতে, তুমি হিন্দু, তোমাকে কেউ চিনতো না, তুমি কিসের হেলিকপ্টারে চড়ে ঘুরবা আর মাল কামাই করবা? এত স্পর্ধা তোমাদের দিল কে? পীর ওলিদেরকে অস্বীকার করে, তাওহীদ তাওহীদ করতে করতে শেষ পর্যন্ত রিসালাতকে অস্বীকার করে। কই নারায়ে রিসালা, এটা তাকবীর হলো? সামসা কয় কি ক্যানভাসার, কয় এটা বলে ফালতু তাকবীর। তোর কাছে তো ফালতু হবে রে ডের ব্যাটারি, কারণ তুই তো নবীর সৈনিক না, তুই তো শয়তানের সৈনিক, তুই তো ক্যানভাসার মুন্সি, তুই ওই পীর সাহেবের ক্যানভাসার যে পীর কয় নবী আমাদের ভোট দিলে নবী ভোট পায়, যে পীরের টিভির নাম চরমোনাই টিভি। আমি একটু ব্যাখ্যা করি তো, টিতে টেলি, ভিতে ভেষণ, টিভি মানে টেলি, না কথা কোনে কি কর না কেন? টিতে টেলি, ভিতে টেলি মানে দূরকে ছবির মাধ্যমে, ভীষণ মানে দেখানো, বলেন ভীষণ মানে কি? দূরকে ছবির মাধ্যমে দেখানো, কাকে? আল্লাহকে না মানুষকে? তাহলে চরমোনাই টিভি যে নাম দিল, এরা তো প্রথমেই মানুষ দেখানোর জন্যই টিভি দিল, এরা তো সবাই মুশরিক। আর রিয়াও শিরকুন খাফি, হাদিস পরিষ্কার সহিহ, ইন্নামা শিরকুর খফিউর রিয়া, ইন্নামা শিরকু রিয়াউ খাফি, রিয়াউল খাফি। আবার অফি রিওয়ায়াত লোকরা তিরমিজি, ইন্নামা শিরকু আশ-শিরকুলা জুলমুন আযীম। আবার এসেছে যে কি বলে, আর রিয়াউ শিরকুন খাফি, যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোনো আমল করে এ পরিষ্কার শিরক, আর শিরক যে করে সে মুশরিক। তাহলে টিভি আলা ভাইয়ের একটু চিন্তা করেন তো আপনারা, যত টিভি আলা ভাই, কমি টিভি মানুষ দেখানোর জন্য মুশরিক, টিতে টেলি ভিতে ভেষণ। উত্তর দাও, আমরা আল্লাহ টিভি দেখাচ্ছি, আমার আল্লাহ বলবে কে রে আমার ডের ব্যাটারি, আমার টিভি লাগে না, আমি তোর অন্তরও দেখি, আচ্ছা তোর অন্তরও দেখি, তুই কি বলতেছিস কি করছিস সব তো আমি জানি, তা তুই টিভি দিচ্ছিস কাক দেখানোর জন্য? পরিষ্কার অর্থ টিভি মানে দূরকে ছবির মাধ্যমে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্থির চিত্রকে মুভি করে, চলচ্চিত্র করে, নড়ায়ে নড়ায়ে চড়ায়ে চড়ায়ে লাফায়ে লাফায়ে প্লেয়িং করে চলমান গতিতে তুমি মানুষকে দেখানোর জন্যই তোমার নিজের পোস্ট দিচ্ছ। তুমি কি বুঝতে পারছো না তুমি পাকা মুশরিক? মুশরিকের ক্যানভাসার কেমনে নবী চিনবে আর নারায়ে তাকবীর নারায়ে রিসালা চিনবে? এ কেমনে চিনবে? যদি কওমে টিভি বলেন তাহলে কি একই অবস্থায় হবে, মানুষকে দেখান। আব্বাসি টিভি মানুষকে দেখান, এর কথা কোন নাকি? যে টিভি দেন তাওহীদ টিভি মানুষকে দেখানোর জন্য। মানুষের মধ্যে দুই প্রকার, তিন প্রকার, একটা হিজড়া, একটা মহিলা, একটা পুরুষ। এখন তিন প্রকারের কাকে কাকে দেখায়, কাকে কাকে বাদ দেয় না বলেন, আমাকে বুঝাবেন তো আপনারা। কি স্পর্ধা দেয়ার ব্যাটারি মুন্সিদের, টিভির মধ্যে বসে কয় যে পীরেরা শিরক করতেছে। এরে মুশরিকের বাচ্চা, মুশরিক দেয়ার ব্যাটারি মুন্সি, তুই নিজে তো শিরকের আড্ডাখানায় ডুবে আছিস মুশরিক। তুই কি করে শিরক দেখবি? তোর সূত্রই তো মানুষ দেখানোর জন্য। তুই বাড়ি থেকে বের হয়েছিস আমি টিভির পর্দায় উঠবো মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানো তো আল্লাহ তো দেখার দরকার নাই, মানুষকে শোনালেই যথেষ্ট না? কোরআনে কোথাও আছে দেখাও, কি কথা কোন না কেন? দেখাও, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে জিবরিল, বুখারীর হাদিস, জিবরাইল আসলাম এসে বলছেন মাল ইহসান, ও আল্লাহর বন্ধু ইহসান কাকে বলে? আল্লাহর বন্ধু বললেন ইবাদত এমন ভাবে করবে যেন তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাচ্ছ। এর নাম কি? মুশাহাদা। এর নাম কি? মুখস্থ রাখে, নাম কি? আল্লাহকে দেখার নিয়তে, আল্লাহর কুদরতে আজিমত দেখার উদ্দেশ্যে, কুদরতকে দেখার উদ্দেশ্যে নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়িয়ে যায়, বান্দা যখন চাকরি করে, বাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, লেখাপড়া, কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, বিচার বিভাগ, আহলে দুনিয়ার যত মানুষেরা আছো, পুরুষ মহিলা যে ইনসান যে কোনো আমল করুক না কেন, দুইটি প্রকার ইবাদত হয়। একটা হবে আল্লাহর
ইবাদত যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়, আরেকটা শয়তানের ইবাদত যদি আল্লাহর হুকুমের বাহিরে হয়, বান্দার জিন্দেগিতে আমল দুই প্রকার ছাড়া কোনো প্রকার না। আমার আল্লাহর বন্ধু বলে, ওগো জিবরিল আমিন আলাইহিস সালাম, আমার আল্লাহর প্রতি ইবাদতের ইহসান, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, এর নাম মুশাহাদা। পৃথিবীর কোনো বাতিল 72 ফেরকা মুশাহাদার ওয়াজ করতে করার অধিকার নাই। মুরাকাবা মুশাহাদা কেবল ওলিদের দরবারে পাওয়া যায়। ওরা তো মুরাকাবা বলা হবে, কয় মরাকাবা। মুশাহাদা হচ্ছে আল্লাহকে দেখার নিয়তে ইবাদত করা। তার একটাই নিয়ত থাকবে, আমি ওয়াজ করছি, কে দেখলো না দেখলো আমার মালিক দেখবেন। এই কথা যদি তার ওয়াজের এহসান হয়, কিয়ামত পর্যন্ত ভিডিও দেওয়ার সুযোগ না। এরা কিসের মুরাকাবা মুশাহাদা করবে? একটা বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এই উদ্দেশ্যে ইবাদত করে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যেন দেখতে পাচ্ছ তোমার আল্লাহকে। আল্লাহকে ডাইরেক্ট দেখা যায় না, যায় না, যায় না বাবাজি, যায় না। আমার মালিক খলিক রব বলেন, আমার কুদরত দেখলে আমাকে দেখা হয়ে যায়। আমার দেখার মতো করে করলে মুশাহাদা, তা যদি না হয় ফাইল্লাম তাকুন তারাহু, আল্লাহকে দেখার মতো চিন্তা তোমার ভিতরে নিয়ে আসতে পারছো না। ইবাদতের দ্বিতীয় টার্গেট হবে ফাইন্নাহু ইয়ারাক ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফের হাদিস। আল্লাহর বন্ধু বলেন, যদি এটা সম্ভব না হয় তাহলে তুমি কি করবে? তোমার ইবাদত করলে তুমি চাকরি করছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত। আমার মালিক খলিক রব বলেন, দুনিয়ার মানুষেরা রে, বোঝার চেষ্টা করো, তোমাদের জীবনে 2 থেকে 3 প্রকার কাজে আমি দেই নাই, ইবাদতের জন্য তৈরি করলাম। ইবাদতের ধারা হবে 2টা, হয় তুমি আল্লাহকে দেখে ইবাদত করছো, নয়তো বা আল্লাহ তোমাকে দেখতেছেন। এই 2টা কন্ডিশনের বাইরে হলে ইবাদত হবে না, ওটা মানুষ দেখানো রিয়া শিরক হয়ে যাবে। এটার নাম মুরাকাবা। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মালিক আমাকে, আমি ইবাদত করছি, আমার চাকরিও ইবাদত, আমার ব্যবসাও ইবাদত, আমি পেশাব করছি ইবাদত, পায়খানা করছি ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, নামাজ পড়ছি ইবাদত, রোজা রাখছি ইবাদত, হজ করছি ইবাদত, যাকাত দিচ্ছি ইবাদত, আদান করছি ইবাদত। সব ইবাদত আমার আল্লাহ দেখতেছেন। আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মালিক দেখতেছেন। এই জায়গায় যদি কয় মানুষ দেখতেছেন, আমার আল্লাহ কয়, তুই তো আমার জায়গায় মানুষ হোক নিছিস রে, আমার দরকার কি? তাহলে টিভি মানে কি? দূরকে কাছে নিয়ে এসে ছবির মাধ্যমে কাকে দেখানো? কথা কন না কেন? কাকে দেখানো? মুরাকাবাও নয়, মুশাহাদাও নয়, শয়তানি। তারপরে তো মহিলাকে দেখালে হয় তাকে মহিলা হতে হবে, পুরুষের দেখালে তাকে পুরুষ হতে হবে, আর মহিলা পুরুষ দুটা যদি না হয় তা হিজড়া হতে হবে। মহিলাকে দেখানো জায়েজ আছে পুরুষ? এই কাজগুলি, এই কথাগুলি আমি কেন বলি? বর্তমান সময়টা এগুলার দিকে মানুষ দৌড়াচ্ছে বেশি। এরাই বলবে, 1000 টিভির মধ্যে এরা বলবে, ঈদে মিলাদুন নবীর কোনো দলিল পাওয়া যায় না। মিলাদ চাম, ঈদে মিলাদুন নবী করেনি, সাহাবী করেনি, তাবেঈ করেনি, আইমা মুজতাহিদিন করেনি, কেউ করেনি, চলবে না, বেদাত। প্রশ্ন করি, ডের ব্যাটারি তোর টিভির শয়তানের বাক্স কে করছে? কই কেউ করেনি, খালি শয়তান করছে। কথা কন না, কি হলো বলেন? নয়, তুই মহিলাকে নিজের চেহারা দেখাচ্ছিস, বাড়ি থেকে নিয়ত করে আসছিস, পাং পুং সাজে। একটা টিভির মুন্সি নাই যে ব্যক্তি পাং না সাজে টিভিতে দাঁড়ায়।
কি সুন্দর করে মেকআপ করে গো, মহিলার চেয়ে বেশি এরা মেকআপ করে। এরা চিন্তা করে যদি আমি মেকআপ না করি তাহলে মহিলারা আমাকে পছন্দ করবে কেমনে। এদের টার্গেটই এটা, পুরুষের না, মহিলা। আর মহিলাও এই মার্কা, ওই মার্কা মহিলা, ওরাও চিন্তা করে হুজুর যদি না দেখা যায় তাহলে কি এটা ওয়াজ হলো। সুরে সুরে মাস্তুত ভাই, জেনাকার আর জেনাকারিনী মাস্তুত ভাই, ভাই বোন, এরা পছন্দ করে। কিছু মহিলা আছে টিভির মুন্সি ছাড়া ওর কলজা ঠান্ডা হয় না। ইস, বড় আশ্চর্য লাগে আমার, কি সময় চলে আসলো। আল্লাহর হাবিব কি এমনি বলেছে? এগুলি ফাও কথা, এগুলি ফাও কথা। আমার নবী এমনি বলেছেন, কুল্লু মুসাউবিন ফিন্নার। হুজুর বলতে পারতেন, আমি দেখতে পাচ্ছি, আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমার উম্মতের নিয়ে 99% মানুষ টিভি ভিডিওর মধ্যে ঢুকে যাবে। আমি এ কথা না বলি, শুধু বলি যে বাবা কিছু লোক জাহান্নামে যাবে, না বলে হুজুর কুল্লুর লাগিয়ে দিলেন। কুল্লুর মানে সব সব সব, এর মধ্যে কোনো ব্যক্তি মাইনাস নেই। যিনি ছবি মূর্তির সাথে ইচ্ছা করে লেগে থাকবে ও জাহান্নামী। জাহান্নামী, ছবি মূর্তির সাথে লেগে থাকলো জাহান্নামী। এখন হুজুর আবার বুখারী হাদিসে বলতেছেন, সবই বুখারীর হাদিস, বানানো গল্প করছি না। হুজুর আবার হাদিস বলছেন, তোমরা শুনবে, আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীর যেই পুরুষ যেই মহিলা, যেই মহিলা যেই পুরুষ, পৃথিবীর যাকেই মহব্বত করবে ধর্মের কারণে, ইসলামের কারণে, মনে রাখবেন ভালো করে, তার সাথে তার হাসর হবে। এখন আপনার ছবি আলা হুজুর যাবে জাহান্নামে, আপনি তার সাথে হাসর হয়ে জান্নাতে যাবেন। কি কোন বলেন না কত? হ্যাঁ, এগুলি বলা উদ্দেশ্য নয়। আমি বলতে চাচ্ছি, ঈদে মিলাদুন নবীর দলিল তোমরা পাচ্ছ না, কিন্তু তোমরা হারাম কাজে ব্যস্ত হয়ে যাচ্ছ, নিজের চেহারা পৌরাণিক দেখাচ্ছ, সূরা নূরের 31 নম্বর আয়াতকে অস্বীকার করে ফেলছো। আল্লাহ বললেন, মহিলাদের চোখ যদি পুরুষের পরে ও এমনি হাইটা লো করবে, কিন্তু টিভি যখন দাও, প্রজেক্টর যখন দাও, ও ডার ব্যাটারি মুন্সিরা, তোমরা কি চিন্তা করো না তোমাকে হাই করে মহিলারা দেখতেছে? এটা তুমি কোরআনের কত নম্বর আয়াত দিয়ে সাবেত করেছো? কত নম্বর আয়াত? কয় হুজুর আমরা তো দেখি না, মহিলা দেখে, তো অসুবিধা তো ভালোই, আপনি দেখেন না, মহিলা দেখে। আমার নবীজির স্ত্রীগণ তো মা। বুখারী মুসলিমের হাদিস, হুজুর বললেন, ইয়া উম্মাহাতাল মুমিনিন, ও মুমিনদের মাতাগণ, উদখুলু ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে ঢুকুন। ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি অন্ধ সাহাবী আসতেছেন, তার থেকে আপনারা পর্দা করুন। নবীর সাহাবীর স্ত্রীগণ কি বললেন, আহলিয়াগণ কি বললেন, আম্মা জান্না কি বললেন? আমাদেরকে শেখানোর জন্য কিয়ামত পর্যন্ত যেন এই ডের ব্যাটারি মুন্সি, ছবি আলা, টিভি আলারা ওই ইহুদি বানরদের মতো, কোরআন শরীফের সূরা বাকারা 65 নম্বর আয়াত, আমি বললাম কি ফাকুলতু কুনু লাহুম কিরাদাতান খাসিন, এই বানর, এই বানর বাহিনীর মতো যেন যুক্তি দিতে না পারে, এইভাবে জায়েজ, এইভাবে জায়েজ, কোরআন হাদিস দরকার নাই, যুক্তি দিতে খণ্ড করবে। এই জন্য 1500 বছর আগে হুজুর শিক্ষা দিয়ে দিলেন, আমার উম্মাহাতুল মুমিনিন, আপনার নবী উম্মতের মা, আপনাদের সাথে উম্মত দেখা করবেই, মায়ের সাথে উম্মতের দেখা নাজায়েজ নয়। কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই তো আর উম্মতের মা না। সেই মহিলাগুলোর উপর আদেশ জারি হচ্ছে। অন্ধ সাহাবী তিনি হতে পারেন, তিনি দেখছেন না। মনে করো টিভির মুন্সিরা তোমরা অন্ধ, তোমরা দেখছো না, কিন্তু ভিতর চুলকাচ্ছে, লাখ লাখ মহিলা দেখতেছে, আমার কি দাম। কথা কোনা দেয় কি হলো, গল্প করি আমি না, ভিতরে ঠিকই চুলকাচ্ছে। তাছাড়া ছবি ভিডিওর জন্য তোমরা এত পাগল কেন, এত জিদ কেন, এটাকে জায়েজ করার জন্য এত উঠে পড়ে লাগছো কেন, আদানুন খাইছো কেন? কে তোমাকে ফরজ করে দিল টিভি ভিডিও করতেই হবে ওয়াজ করতে গেলে? কেউ ফরজ করে নাই, বরং হারাম করেছে আল্লাহ এবং নবী। বুখারী মুসলিম হাদিস 353টি হাদিসে হারাম করেছে। কিন্তু তোমরা কেন এত জিদ করছো, কেন এত যুক্তি দিচ্ছ? কারণ হচ্ছে তোমাদের নফস চাই মহিলা আমাকে দেখুক, না হলে আমার দাম বাড়বে না। তুমি নফসের গোলামি করছো। একটু ঘরের অন্ধকারে জিজ্ঞাসা করো নিজেকে, তাহলেই বুঝতে পারবা তুমি টিভি আলা মুন্সি কি করতেছো। বাংলাদেশে বাতিল 72 ফেকা মুন্সিরা যে ফাতোয়া দিছে, আমি মন খারাপ করবো না, বাতিল বাতিল, পাত্রে আছে যা ঢাইলে পরিবে তা।
আমার পীর মুরিদি লাইনের কেউ আজও ছবি ভিডিও করছে, কিন্তু হারাম জায়েজ কেউ বলেন। একজন কুলাঙ্গার জায়েজ বলার চেষ্টা করেছে, তার নাম আব্বাসী টিভি। এটা পীরও নয়, এটা দুদিল বান্দা কলমার চোর, না পায় শ্মশান না গোল। এটা ওহাবি মার্কা জন্তু। ওহাবিদেরকে খুশি করতে গিয়ে কয় ওনাদের ঋণ শোধ হবে না। কি ঋণালা? ওনাদের ঋণ শোধ হবে না, কারণ আমার বাপ দাদা 14 পুরুষ নবীকে নূর নবী বলেছে, আর ওনারা এসে নবীকে মাটির মানুষ বলেছে। ওনাদের ঋণ কোনোদিন শোধ হবে না, কারণ আমার বাপ দাদা 14 পুরুষ, আমি আব্বাসী টিভি। আমার 14 পুরুষরা টিভি ভিডিও করেনি, কিন্তু ওনারা ভিডিও টিভি চালু করেছে, এই জন্য ওনাদের ঋণ শোধ হবে না। ওনাদের মহব্বতে তো আমার টিভি দেওয়া সহজ হচ্ছে। আমি মানুষকে বোঝাতে পারতেছি টিভি জায়েজ আছে। ওনাদের ঋণ শোধ হবে না, কারণ ওনার আমার বাপ দাদা 14 পুরুষ ফুরফুরা মেদিনীপুর জনপুর সরসিনা কদরিয়া চিস্তিয়া নাকবন্দিয়া মুজাদ্দেদিয়া সকল ওলিয়া উলিয়াগণ সারাটা জীবন নবীকে আমাদের মতো বলে নাই, কিন্তু ওনারা শুরু থেকেই ছোট বাচ্চা শিশু সন্তানদেরকেই বলে দেয় নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো মানুষ, মাটির মানুষ। নবীর মিলাদ চলবে না, ক্যাম চলবে না, হত্যার লুনমার সিমানি দায়িত্ব। আমাদেরকে ভোট দিলে নবী ভোট পাবে। হাজার রকম উল্টা পাল্টা কথা বলে তারা মানুষকে বেঈমান বানাচ্ছে। এমন বেঈমান গোষ্ঠী যদি না থাকতো তাহলে ঋণ কেমনে শোধ হবে? হায় রে বেঈমান, বেঈমানের পক্ষে বেঈমান থাকে। চোরে চোরে মাস্তুত ভাই, ও ভাই দুনিয়ার সব সুবিধা ভাগ করে খায়, আসো ভাই ধর্মের লেবেল লাগায়, আর মানুষগুলোকে ধোকা দিয়ে সবাইকে নিয়ে জাহান্নামে যায়, দুনিয়ার সব মালপানি কামাই করে খায়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি দলিল দেয় এরা? স্পর্ধা কত! এট এ টাইমে ছবি ভিডিও যারা করে, যেই মুন্সিরা ধর্মের নামে ছবি ভিডিও করছে, এট এ টাইমে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ভাই এটা কেন করছো? নবী তো করেনি। কয় নবীর সময় ছিল না, করবে কেমনে? কিছু কিছু কুলাঙ্গার কয় নবীর সময় যদি থাকতো তাহলে নবীও টিভি দেখতো। কত বড় স্পর্ধা কুলাঙ্গারের! চিন্তা করেছেন? ও সারাদিন জেনা করে, ভাবে যে সবাই বোধ জেনা করে, এমনকি নবীরাও বোধ তাই করছে। নাউযুবিল্লাহ জোরে বলুন। বেহায়া কত হতে পারে! দুনিয়ার লোভাতুর হলে, টাকা পয়সার দায়গ্রস্ত হলে, বাতিল ফেরকার কাছে বিক্রি হলে একটা মানুষ কত রকমের কত বড় নেশাগ্রস্ত হয়। একটা মদ করে 3 ঘন্টা পর মদের নেশা কেটে যায়, কিন্তু এদের নেশা মৃত্যু পর্যন্ত কাটে না। কত বড় কুলাঙ্গার! চিন্তা করছেন? কয় নবীর সময় থাকলে তিনিও দেখতেন। মানে ওর কাছে ওহি করছে নতুন করে, হুজুর ওহি করে দিচ্ছে, বাবা আমি দেখতাম, তোরা দেখ ভালো করে পড়। আস্তাগফিরুল্লাহ। বলবে নবীর সময় ছিল না, সাহাবীর সময় ছিল না। তো তোমরাই বলছো নবীর সময় ছিল না, যেটা ছেড়ে বেদাত। ছবি ভিডিও যারা করে তারা পাকা বেদাত। যারা করছে মানুষ দেখানো মুশরিক, হারামকে হালাল বলার কারণে বুখারী মুসলিম এবং কোরআনের বাণী অস্বীকারী হয়। যেই মানুষগুলি জায়েজ বলছে তারা কাফের, আর যারা বলবে নাজায়েজ এরা ফাসিক। কি ও কথা হচ্ছে না কেন? নাজায়েজ মনে করে করলে সে কি? জেনেও গুনাহ করছে, সে কি? ফাসিক, বেদাতি, কাফের মুশরিকের তর্জ তরিকা হিসেবে সে পাকা তাসাব্বুকারী, অর্থাৎ কাফেরদের সাথে হাসর। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর তারা আজকে টিভির মধ্যে ওয়াজ করতেছে যে ঈদে মিলাদুন নবীর দলিল পাওয়া যায় না। তো তুই দলিলটা পাবি কই ভাই? তোর গোটা শরীর তো পায়খানার মধ্যে ডুবে আছে। তুই কেমনে মানুষকে ওযু শিখাবি? যাক ওযু শিখাতে যাবে তো রিকশালাও হয়, ভিক্ষুক যদি হয়, ভিক্ষুক তাকায় দেখবে ভাইজান তুই আমাকে ওযু শিখাতে চাস, তোর মাথা তো পায়খানা। মল তুই তো মলে ডুবে আছে, ধুয়ে আয়, ওযু কর, গোসল কর, তারপর আমাকে ওযু শিখা। কথা বলছেন না কেন? আশ্চর্য ব্যবস্থা চলছে বাংলাদেশে। কি সুন্দর করে ওয়াজ করে, ঈদে মিলাদের দলিল পাওয়া যায় না। কি কত প্রকার কয়, এটা লাহাবি উৎসব। আমরা ছোট্ট করে প্রমাণ করব, মাত্র 1 ঘন্টা টাইম আছে আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ছোট্ট করে প্রমাণ করব কয়েকটা কথা। ঈদে মিলাদুন নবীর কিছু দলিল আজকে দেবো আমি, রাজি তো? আমি সব কেতাব আমার সাথেই, আমি কেতাবপত্র খুলে আপনাদের দেখাই যাতে করে সমস্যা না হয়। এখন এখানে যতগুলো কেতাবের রেফারেন্স আমি নিয়ে আসছি, সব কথা নিয়ে আসলে এখানে স্তূপ হয়ে যেত, আমি কখন খুলবো কখন দেখাবো। তো আমি একসাথে কোড দেখাই দেই, ঠিক আছে তো? না পাইলে আমার বাড়িতে আসবেন,
আমি দেখাই দেবো, যারা যারা দেখবেন দেখাই, বলে হুজুর আমি পাইনি, আসবেন আমি দেখাই দেবো, খালি আপনি তওবা করে ফিরে যাবেন। ঠিক আছে না? ঈদে মিলাদুন নবীর দলিলেরা পাচ্ছে না, আমরা এই রাত্রি জাগরণ কর্মসূচি দিয়েছি, ঠিক না? এই কর্মসূচি কেন দিলাম? অযথাই কিছুই পাবো না? হ্যাঁ, মনে হয় আপনারা মনে করতেছেন কিছু পাবো না হুজুর। আপনারা প্রথমে মনে করে রাখবেন, শরীয়তের দলিল 4টি। কয়টি? পবিত্র কোরআন শরীফ, পবিত্র হাদিস শরীফ, ইজমা এবং কিয়াস। আমাদের হানাফি মাযহাবের সবচাইতে বড় উসুলের ফিকার কিতাব নূরুল আনোয়ার, আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি লিখিত। এই নূরুল আনোয়ার স্পষ্ট আপনারা পাবেন, এখানে স্পষ্ট লেখা হয়েছে দালিলুস শরিয়ত, শরীয়তের দলিল, পবিত্র আল কোরআনুল কারীম, আল হাদিস, ওয়াল ইজমা ওয়া রাবিউহাল কিয়াস। যারা বলুন সুবহানাল্লাহ। এই 4টি দলিলের ভিতরে থাকতে হবে। 4টি দলিলের প্রথমে কোরআনে আছে, কোরআন শরীফে থাকলে হাদিস হবে ব্যাখ্যা। বলুন কি হবে? ব্যাখ্যা। কোরআনে ডাইরেক্ট পাওয়া যাচ্ছে না, হাদিস দলিল। খুব মুখস্থ করেন ভালো করে, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কোরআনে ডাইরেক্ট পাওয়া গেছে, দলিল কোরআন, আর হাদিসের দরকার নাই, ব্যাখ্যা হিসেবে কোরআনের দলিল সাবেত করতে হবে হাদিস দিয়ে। আর যদি কোরআনে সরাসরি আমাদের বেন্দে পাওয়া যাচ্ছে না, আছেই তো, কিন্তু আমাদের বেন্দে পাওয়া যাচ্ছে না, তাহলে হাদিস শরীফ দলিল। হাদিস শরীফের ভিতরে অনেক হাদিস আছে যেটা পক্ষে বিপক্ষে, বুঝতে হবে যেটা পক্ষে সেটা হবে আপনার নাসেক, আর যেটা বিপক্ষে সেটা মানসুখ। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে সরাসরি হাদিসে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি ইজমা দেখবেন, সাহাবায়ে কেরাম কি কোনো ইজমা করেছেন কিনা, তাবেঈনগণ বা তাবেঈন বা আইম্মা মুজতাহিদিন উলিয়াগণ ইজমা করেছেন কিনা, সেটা কোরআন সুন্নাহ বিরোধী কিনা। কোরআন সুন্নাহ বিরোধী যদি ইজমা না হয়, তাহলে ওই ইজমা মানা ফরজ। ইজমাতেও পাওয়া যাচ্ছে না, কেউ ইজমা করেনি কিন্তু এখন দরকার, কেউ ইজমা করেনি কিন্তু এখন ফ্যান চলছে, বাতাস না হলে আপনারা গরমে হয়রান হয়ে যাবেন। পৃথিবীর কেউ ইজমা করেনি যে ফ্যান চালাতে হবে, পাখার বাতাসই সুন্নাত, হুজুরের হাদিস। ফ্যান কেন চালাবো? আমি ইজমাকে কিয়াস করব যে আমার নবী পাখার বাতাস যদি না খাইতেন আমি কোনো কিছুর বাতাস খাইতে পারতাম না। হুজুর পাখার বাতাস খেয়েছেন, তাতে বোঝা যায় বাতাস খাওয়া সুন্নাত। ওই পাখাকে কিয়াস করে ফ্যানের বাতাস খাওয়া সুন্নাত, এটার নাম কিয়াস। এখানে ইজমা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন হাদিস মানা হয়ে যাবে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। সব কিছু এভাবে নিতে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? শরীয়তের দলিল কয়টি পাইলাম? সৌদি আরব দলিল নয় তো, আবার কোনো জাতি দলিল নয়, কোনো হুজুর, ডক্টর আশরাফ সিদ্দিকী, দুনিয়ার কোনো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইমানের খ্যাতি সম্পন্ন বক্তা, তক্তা, মুফতিউল আজম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কেউ দলিল না। দলিল 4টি। 4টির সাথে যে মুফতির আঙ্গিক মিলে যাবে সে হক। 4টির সাথে যে মুহাদ্দিস মিলবে হক। 4টির সাথে যে পীর সাহেব মিলে যাবে হক। 4টির সাথে যেই 10 শায়েখ মিলে যাবে হক। মিলবে না 72। কি বাবা? 72। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। 4টির সাথে মিলতে হবে।